নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব নরম তুলতুলে নান রুটির রেসিপি, যেটা খেতে অসাধারণ লাগে আর এটা নরম থাকেও অনেকক্ষণ। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে ময়দার বদলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে টেস্টটা আরও বেশি লাগে। এখানে আমি 2 বাটি ময়দা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, আর সব শেষে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ইস্ট। ইস্ট ছাড়া এই রুটি কিন্তু অতটা নরম তুলতুলে হবে না। আর সব শেষে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এরপর এই সমস্ত উপকরণ হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নান রুটি আমরা তো অনেকেই বাড়িতে খেয়েছি, বাড়িতে তৈরি করে বা বাইরে দোকান থেকে কিনে। তবে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, আর এটা অনেক নরম তুলতুলেও থাকে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম, সেই বাটিরই 1 বাটি উষ্ণ গরম জল। এখানে 2 বাটির ময়দার জন্য 1 বাটি উষ্ণ গরম জল আমি দিয়ে নিলাম, পরে জল লাগলে আবার দেব। তবে আপনারা একবারে জলটা ব্যবহার না করে অল্প অল্প করে জলটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ডোটা খুব একটা নরম হবে না। যদিও এই ডোটা একটু নরম করে মাখতে হবে, কেমন নরম রাখতে হবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে দেখুন ডোটাকে আমি হাতে করে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। নান রুটির জন্য অবশ্যই কিন্তু ডোটা একটু নরম রাখতে হবে। আমরা নর্মাল রুটি করলে যেরকম শক্ত শক্ত করে ডো মাখি, সেরকম শক্ত করে কিন্তু মাখা যাবে না। দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি হাতে করে একটু মেখে নেব। আর ডোটা দেখছেন এরকম নরম তুলতুলে থাকবে, একদম খুব শক্ত হবে না। ডোটা নরম তুলতুলে থাকলে পরে কিন্তু এই ডোটা অনেকটা ফুলবে। 2 থেকে 3 মিনিট ধরে আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ডোটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি 3 মিনিট মতো ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এই ডোটাকে আমি গোল করে নেব। প্রথমে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। তারপরে গোল করার পর এটা এই বাটির মধ্যেই রেখে এটাকে আমি রেস্টে রাখব। এটা আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা একটু বেশিও রাখতে পারেন। এর উপরে আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে হাতে করে তেলটা উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। তবে এই ডোটা একটু গরম জায়গায় রাখবেন। এখন তো শীতকাল, তাই জানলার ধারে এটা রাখলে খুব ভালোভাবে এটা অ্যাক্টিভেট হবে। আমি একটা ঢাকায় এটাকে একটু গরম জায়গায় রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে, আর এটা কতটা দেখুন নরম তুলতুলে হয়ে গেছে। এরপর হাতে করে এইভাবে আমি এর ভেতরের বায়ুটা বার করে দিচ্ছি, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি মেখে নিচ্ছি। সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে এই নান রুটি আপনারা যদি একবার বানান, তাহলে বাড়িতে কিন্তু বারবার এটা বানানোর অনুরোধ আসবে। দেখুন ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তার জন্য ডোটাকে এরকম হাতে করে আমি রাউন্ড করে নিচ্ছি। তবে লেচিগুলো খুব একটা ছোট কাটবো না। প্রথমে এই ডোটাকে আমি দুটো বড় বড় লেচিতে ভাগ করছি। এরপর এই লেচিগুলো থেকে আবারও ছোট ছোট করে দুটো লেচি আমি কেটে নেব। আপনারা হাতে করে যেভাবে লেচি কাটেন সেভাবেও কেটে নিতে পারেন, অথবা আমি যেভাবে এইভাবে লেচি কাটছি এভাবেও লেচিটা কেটে নিতে পারেন। দেখুন এরকম একটু বড় বড় সাইজের করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে, তাহলে নান রুটিটা অনেকটা ফাঁপালো আর নরম তুলতুলে হবে। এরপর এই লেচিটাকে আমি হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এরপর এটাকে অন্য একটা পাত্রের মধ্যে আমি সরিয়ে রাখছি। এইভাবে এক এক করে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি। আমার এই ডো থেকে মোট 4টে লেচি কাটা হয়েছে। লেচি কাটা হয়ে গেছে। এরপর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে ওভেনটা জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে এরকম একটা ছোট হাঁড়ি এই গ্যাসের ওপরে এইভাবে বসিয়ে দিচ্ছি। আমার হাঁড়িটা একটু বড়, এর থেকে ছোট হাঁড়ি আমার কাছে নেই। আপনাদের কাছে যদি আরও ছোট হাঁড়ি থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। হাঁড়িটা গরম হতে হতে এদিকে আমি বেলে নিই। তার জন্য কিচেন টেবিলের ওপরে অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এরপর এর উপরে একটা লেচি দিয়ে প্রথমে এই রকম হাতে করে এটাকে গোল করে নিতে হবে। যতটা চ্যাপ্টা করা যায় ততটা করে নিতে হবে। তারপরে উপর দিয়ে আর একটু ময়দা দিয়ে এরপর এটাকে বেলে নেব। যেরকমভাবে বাড়িতে আমরা রুটি বেলি সেরকমই বেলবো, তবে নর্মাল রুটির মতো অতটা পাতলা করব না, একটু মোটা রাখতে হবে, তাহলে নানগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। দেখুন আমি বেলে নিচ্ছি। আপনারা প্রত্যেকে এইভাবেই বেলে নেবেন। বেলতে তো সকলেই পারি আমরা, সেইভাবেই রুটিগুলোকে বেলে নেবেন।
তবে আগেই বলেছি খেয়াল রাখবেন রুটিগুলো যেন একটু মোটা থাকে। দেখুন আমার একটা বেলা হয়ে গেছে, এরকম মোটা রেখেছি, খুব একটা পাতলা আমি করিনি। একটা রুটি আমার বেলা হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি। এরপর ব্রাশে করে এই রুটির ওপরে আমি এইভাবে জল লাগিয়ে দেব। রুটির ওপরে অবশ্যই করে এইভাবে জল লাগিয়ে দেবেন। আপনাদের কাছে ব্রাশ না থাকলে আপনারা হাতে করে জল লাগিয়ে দিতে পারেন, তবে এখানে জলটা আমি একদম বাড়িতে থাকা নর্মাল জল ব্যবহার করেছি। এরপর রুটিটা তুলে নিয়ে আমি যে হাঁড়িটা গরম করতে দিয়েছিলাম সেই হাঁড়ির ওপরে এই রুটিটা যে সাইডে জল আছে সেই সাইডটা হাঁড়ির ওপরে বসিয়ে দিচ্ছি। এই সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। এরপর ওয়েট করব রুটির ওপরে এরকম বাবল ওঠা পর্যন্ত। যখন দেখবেন রুটির উপরে এরকম বাবল উঠে গেছে তখন সাঁড়াশির সাহায্যে এই হাঁড়িটা ধরে এইভাবে অপর সাইডটা সেঁকে নিতে হবে। খুব সাবধানে এইভাবে সেঁকে নেবেন। দেখবেন এইভাবে সেঁকতে সেঁকতেই রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর জল দেওয়ার কারণে হাঁড়ির সাথে এই রুটিটা কিন্তু খুব সুন্দর লেগে থাকবে, এটা কিন্তু ছেড়ে যাবে না। দেখুন এইভাবে আমি সেঁকে নিচ্ছি আর রুটিটা দেখুন একটু একটু করে কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে। এইভাবে নান রুটি তৈরি করলে এত সুন্দর খেতে হয়, যখন আপনারা নিজেরাই বানাবেন তখন নিজেরাই জানতে পারবেন যে এই রুটি কতটা সুন্দর হয়। দেখুন রুটিটা কতটা ফুলে উঠেছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটার চারপাশে এটাকে সেঁকে নিতে হবে। তবে এই সময় হাঁড়িটা কিন্তু সাঁড়াশির সাহায্যে খুব সাবধানে ধরবেন যেন কোনো কারণে হাতে না লাগে বা ছেড়ে না যায়। দেখুন আমার এক পিঠটা খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। এরপর আবারও এই হাঁড়িটাকে উল্টে আমি ওভেনের মধ্যে এইভাবে বসিয়ে নিচ্ছি। আমার রুটি একদম কমপ্লিট। এরপর এর টেস্টটা বাড়ানোর জন্য উপর দিয়ে এখানে আমি একটু তেল এইভাবে ব্রাশে করে ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে বাটার বা ঘিও ইউজ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। যেটা আপনাদের পছন্দ সেই অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে পারেন। বাটার, ঘি বা তেল মাখানো হলে এটা 2 থেকে 3 সেকেন্ড মতো একটু রেখে তারপরে এটাকে আমি তুলে নেব। রুটি কমপ্লিট। এরপর এটাকে আমি হাঁড়ি থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন জল দেওয়ার কারণে এটা খুব সহজেই ছেড়ে যাবে। আর এর অপর সাইডটা দেখুন কত সুন্দর কালার এসেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে খুব সহজেই নরম তুলতুলে নান রুটি বাড়িতেই তৈরি হয়ে গেল, তাই না? আর দেখুন অপর সাইডটাও কতটা সুন্দর কালার এসেছে আর এটা কতটা নরম তুলতুলে হয়েছে। এটা আমি তুলে নিচ্ছি। এরপর আরও একটা রুটি আমি বেলে নিয়েছি, সেটাও হাঁড়ির ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর সেম প্রসেসে এটাকেও সেঁকে নেব। যখন এটা থেকে বাবল উঠবে তখন হাঁড়িটা এইভাবে ধরে এটাকে উল্টে ওভেনের মধ্যে এইভাবে সেঁকে নেব। এই রুটি সেঁকতে সেঁকতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় সেম প্রসেসে আমার আরও একটা নান রুটি ভাজা হয়ে গেল। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি এক এক করে সব রুটিগুলো সেঁকে নেব। দেখুন এখানে আমার সব রুটিগুলো এক এক করে ভাজা হয়ে গেছে। এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে এরপর থেকে খুব সহজেই আপনারা এইভাবে বাড়িতে নরম তুলতুলে নান রুটি তৈরি করে নিতে পারবেন। এরপর আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিই যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন এটা এতটাই নরম হয়েছে যে হাতে নিলে এভাবে ভাঁজ করা যাচ্ছে। সত্যি বলছি এই পরোটাটা একদম তুলোর মতো নরম তুলতুলে লাগছে। আর এটাকে ছিঁড়ে দেখিয়ে দিই, দেখুন এর ভেতরটাও কতটা ফাঁপালো হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।